আমরা কতগুলা কনসিস্টেন্সি যদি দেখি ইউনূস সাহেব আসার পরে, এক নম্বর হলো আমরা এটা তর্ক করছি না, বিষয় তো এটা তো সত্য যে তাকে মেয়াদ দেওয়া হয় নাই। সে যখন টেক ওভার করলো, আমাদের কিন্তু ওই দিন যে কাজগুলো বিশেষ করে করা উচিত ছিল যে আপনার মেয়াদ এতদিন, কারণ এখানে সব রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার বলতে যাদেরকে বোঝায় সবাই ছিল, আপনার মেয়াদ এতদিন, এর ভিতরে আপনি একটা নির্বাচন করে যাবেন। তখন হয়তো সে একটা কথা বলতে আমার এইটুকু সময় হবে না, আর একটু বাড়া, ওখানে কিন্তু একটা সেটেলমেন্ট হওয়া উচিত ছিল, হয় নাই। যাই হোক, সময়ের ব্যবধানে যখন নির্বাচনের দাবি টাবি আসলো, একটা পর্যায়ে কিন্তু উনি বলছিলেন অল্প সংস্কার হলে ডিসেম্বরে, আর বেশি হইলে জুন 26-এ। তার মানে সেই কাজটি কেন হয়নি? আপনি যেটা বলছেন সেটি হয়নি, রাজনৈতিক দলগুলো পারেনি। আমি মনে করি এখন যদি কোনো কারণে স্লিপ হয়ে থাকে সেটা ভিন্ন কথা, কেন পারলো না এই জবাবটা কিন্তু আমরা দিতে পারবো না। যেমন ধরেন নেপালে যে টেক ওভার করলো, ওই দিনই কিন্তু নির্বাচনের ডেটটা দিছে, আমরা কিন্তু পারি নাই নিতে। আমি যদি নিরপেক্ষভাবে বলি যে নির্বাচিত সরকারের কাছে দেশ ফেরত দেওয়া দরকার, এটা তো রাজনীতিবিদদের কাছে একটা কমন বিষয় থাকা উচিত ছিল, এবং সেদিনই সিদ্ধান্ত। সেই বিতর্কে গিয়ে লাভ নাই, কারণ ওটা তো আমরা পার হয়ে আসছি। এখন এই প্রসঙ্গে আসছি আমি, উনি বললেন যে আমি সর্বোচ্চ জুন 26-এর মধ্যে উনি নির্বাচন দিয়ে যাবেন, এবং এ পর্যন্ত কিন্তু আমি তার সব কথাগুলো কিন্তু উনি মিলিয়ে যাচ্ছেন মোটামুটি। আলটিমেটলি কিন্তু উনি লন্ডনে সাক্ষাৎ করলেন, সেখানে ডিসেম্বরে রিজিট ছিল বিএনপি, ওখানে যাওয়ার পর ফেব্রুয়ারিতে আসলো। তার মানে নির্বাচনের একটা রোড ম্যাপ কিন্তু হয়েছে, যদি তফসিল নাও হয়ে থাকে তাহলে আমরা কিন্তু ওই ইউনূস সাহেবের কাছ থেকে আমরা একটা সামঞ্জস্যতা পাচ্ছি তার কথার সাথে কাজের আজকে পর্যন্ত। এবং উনি একটা নির্বাচনের, এখন উনি যে কেউ বলে 5 বছর থাকি আমি, কেউ বলে 20 বছর থাকি, কেউ বলে, এগুলা কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে ধরতে বলেন, ওটাকে খুব আমি রিজিট নাও জায়গায়। কারণ তাহলে ওনার একটা কৌশল উনি করবেন যে আমি নির্বাচনে থাকবো। উনি তো নির্বাচনের জন্য অলরেডি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দিচ্ছেন, এবং আমার কাছে মনে হয় না এখানে কোনো সেকেন্ড থট থাকা উচিত, আমি মনে করি। এখন আশঙ্কা প্রকাশ কেন করছেন, এখানে হলো প্রশ্নটা। আশঙ্কা প্রকাশ করার মতো মধ্যে যথেষ্ট কারণ আছে। আপনি দেখেন আমাদের এখানে নির্বাচন এবং তার সাথে কিছু দাবিটাকে ধরতে পারেন আপনি আন্দোলন, দাবি মানেই একটা আন্দোলন। তো এই দুইটা কিন্তু প্যারালাল চলছে। একদিকে নির্বাচনের রোড ম্যাপ দেওয়া, আবার সামনে নির্বাচনের একটা তারিখ দিবে, তার মানে একই ধারাবাহিকতা। প্যারালালি কি চলছে? সংস্কার চাই, বিচার চাই, তারপরে নির্বাচন চাই, ঐক্যমত্য কমিশন চাই, পিআর চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, জাতীয় পার্টি সহ 14টা দলের নিষিদ্ধকরণ চাই। এগুলা আপনি যদি চায় কেন, সেই প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না, বাট এগুলো প্যারালাল চলছে। এই প্যারালাল চলছে প্লাস তার ইন্টারভিউ। আবার সেখানে একটা কথা আছে, যদিও কথাটা পরে আমাদের কি জানে আসিফ নজরুল উনি বলছেন যে না, ওই যে আওয়ামী লীগের রাজনীতিকে সচল করার যে বিষয়টা, সেটা চলে গেছে, অর্থাৎ নির্বাচন পর্যন্ত, মানে বিচার না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। কিন্তু এই যে বিষয়গুলো আপনার আসছে, এই বিষয়গুলোর থেকেই একটা শঙ্কা। 2 নম্বর, এগুলো তো সেটেল হয় নাই। কারণ সেটেল হলে কি, তো সবাই তো নির্বাচনমুখী থাকেন না। আপনার এই দাবি যখন প্যারালাল চলে, তখন তো আপনার ডাউট থাকতে পারে। আবার যদি আমরা ইয়েতে যাই, আমেরিকায় যাই, আমেরিকা যে আমাদের ইউনূস সাহেব গেলেন, আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা যদি বিএনপি দলটার দিকে এখন তাকাই, বিএনপি দলের আপনার বেগম জিয়া সবার সম্মানিত আমি মনে করি, কিন্তু উনি ইনফ্যাক্ট এখন ফিজিক্যালি পারমিট করে না ওনার রাজনীতিটা। আবার যদি আপনি তারেক জিয়া সাহেবের দিকে তাকান, তিনি কিন্তু লন্ডনে। তাহলে ভার্চুয়ালি মেইন ম্যান কিন্তু ফখরুল ইসলাম আলমগীর। তো এই ফখরুল ইসলাম আলমগীর সাহেব এইরকম একটা সিচুয়েশনে উনি যে চলে গেলেন এই 10-11 দিনের জন্যে, নির্বাচনী রোডম্যাপ থাকা সত্ত্বেও এখন কিন্তু 16 বছর পরে একটা দলকে গুছানো বা নিয়ন্ত্রণে নেওয়া অনেক কঠিন কাজ, কারণ ইতিমধ্যে বহু অভিযোগ আছে। যেমন ধরেন একটা কথা যদি আমি আপনাকে বলি, সম্প্রতি একটা কথা আছে, আমি সব কথাই সত্য ধরে নিচ্ছি না, কিন্তু চলমান। যেমন এস আলম সাহেব নাকি দিল্লিতে গেছিল, 2,500 কোটি টাকা দিবে, আরও 2,000 কোটি টাকা দিছে, আর 2,000 কোটি টাকার প্রতিশ্রুতি দিছে। এটা কেন বলছি কথাটা, যে আন্দোলন করার জন্য। সেই এস আলম কিন্তু আবার এখনও বহাল তবিয়তে আছে, তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, তাকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। কারা করছে? তাহলে জিনিসটা কেমন হয় না? একটা সে পতিত সরকারকে টাকা দিয়ে সাহায্য করতে গেছে, কথা সোশ্যাল মিডিয়া আছে, সত্য মিথ্যা আমি বলছি না। আবার সে এখানে বহাল তবিয়তে আছে, তাকে পাহারা দিচ্ছে বহু লোকে, সেটা আমরা জানি। তো এই সমস্ত জিনিসগুলাই কি হয়, মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয় যে দেশটা আসলে কোন পক্ষ পাহারা দিচ্ছে। আপনি বলছেন কোন পক্ষ পাহারা? আপনি দেখেন ইতিমধ্যে কথা হয়েছে যে এস আলমকে কারা সেভ করছে, এস আলমের কর্মচারী ছিল, এস আলমের পাহারা দিচ্ছে, এই কথাগুলো তো আছে।
তো সুতরাং এত তোমার ক্লারিফাই করার দরকার নাই, এই দেশের লোক সবাই বুঝে, সব কিছু বুঝে। তাহলে যে আমি যদি আওয়ামী লীগ পতিত সরকারটাকে অ্যাবসলিউটলি দোষী মনে করি তর্কের খাতিরে, তাহলে তাকে যারা টাকা দিয়ে সাহায্য করতে যাচ্ছে অস্থিতিশীল করার জন্য এরকম নিউজ আসার পর আবার যদি তাকে তুষারবাই রক্ষা করে বাংলাদেশে, তাহলে করি নাই তো, না বলতেছি, আমার নাম বললেন না, না আমরা যেহেতু নিজেরা সামনে আছি সেজন্য বলছি, কোনো না, তাহলে জিনিসটা কিরকম দাঁড়ায়? তো আমরা একটা কারো ভিত্তি কিন্তু কনসিস্টেন্সি নাই, ইউনূস সাহেব কিন্তু তাদের কনসিস্টেন্সি রাখছেন। এক, দুই, আপনি এনসিপি যাদের কথা বলতেছেন, ওই যে ইনি বললেন যে হ্যাঁ মাসেল টাসেল দেখায়, কারেক্ট দেখাচ্ছে, তারা হয়তো মনে করতে আসলে তো ঠিক যে তারা সরকারি শেল্টারে আছে, কারণ ছাত্ররা তাকে নিয়োগ দিছে, তাদের ঔদ্ধত্যপূর্ণ কথা অনেকে আমি পছন্দ করি না, কিন্তু আবার তখন তাদের যে বিহেভটাকে মব বলতেছি আমরা কিন্তু মব এমন একটা জিনিস, মবের কিন্তু নানান ফর্ম আছে। একটা হলো বয়স হইলে বয়স নিজে গায়ের জোরে দেখায়, আর একটা হলো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ৭৫ বছর বয়স আপনি মব করতে পারেন। কীরকম আপনি দেখেন, আমাদের দেশে যখন অর্থনৈতিক মব হইছে, ব্যাংকের টাকাগুলো যে লুট হয়ে গেছে তার কোনো পরিষ্কার পরিসংখ্যান কিংবা কোনো না, আমি এটা অর্থনৈতিক মব বলতেছি। আবার যদি আপনি ধরেন কনসার্টের জন্য যে কনসার্টে বিদ্যুতের জন্য দাবিতে নামছিল নিরীহ লোক এবং প্রশাসন যন্ত্র ব্যবহার করে ২৪টা লোক হত্যা হয়েছিল, সেটা কিন্তু প্রশাসনিক মব হয়ে গেছে। আবার যদি সংবিধান আপনি ধরেন, নুরুল হুদা সাহেব যেভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেছে, এগুলাকে সাংবিধানিক মব বলা যায়। আমি শেষ করি, আপনি বললেন অসুবিধা নেই। আপনি আয়নাঘরটা রাষ্ট্র কি অ্যালাউ করে, ক্রস ফায়ার কি রাষ্ট্র অ্যালাউ করে, এগুলোকে আপনি কি বলবেন? আপনি হয় আইনে নিবেন নয় বেআইনে নিবেন, বেআইনে নিলেই মব হয়ে যাচ্ছে, আর আইনে নিলে তো আইনি, আপনি আমাকে বুঝাইতে হবে মবের ডেফিনিশন কি। আপনি আপনারটাকে এস্টাবলিশ করবেন, দ্যাট ইজ মব, বিয়ন্ড এনি ল, ওইটাই মব। আমি এটা বলতেছি কেন, আমাদের রাষ্ট্রটা আমরা কোন জায়গায় নিয়ে গেছি সেটার চট করে এসে ফুল স্টপ পড়ে যাবে, এক। দুই নম্বর, ওই যে বাহুবল যেটা বললেন, তার সাথে যদি সরকারি শেল্টার থাকে, আবার যদি সরকারের প্রেস সেক্রেটারি বলে কি জানি এটা প্রেসার গ্রুপ এই ধরনের, তাহলে এগুলো হতেই পারে।